এই বৃষ্টির ওয়েদার আর ভালো লাগছে না, একঘেয়ে হয়ে গেছে ওয়েদারটা না। তো রোজই ভাবি যে আজকে এই কাজটা করব এই কাজটা করব, কিন্তু বৃষ্টি দেখলে না আর কিছুই করতে ইচ্ছে করে না। এই মেঘলা বৃষ্টি ওয়েদারে ভাবি যে এক্সট্রা কোনো কাজ করব, কিন্তু ওয়েদার দেখে আর ইচ্ছে করে না। তখন মনটাও এরকম স্যাঁতস্যাঁতে মতনই হয়ে থাকে, মনে হয় কতক্ষণে রেগুলারের কাজ শেষ করব, করে স্নান টান করে পরিষ্কার টরিষ্কার হয়ে এবার চুপচাপ বসবো। যাই হোক, আমাদের তো কদিন বিয়েবাড়ি নিয়ে খুব কাটলো। আর এবার হচ্ছে সামনে রাখি। তো যেহেতু আমার দাদা বোম্বেতে থাকে, সেই জন্য ওর রাখিটা তো আগে পাঠিয়ে দিতে হয়, ওরটা আর আমার ভাইজিরটা, দুটো রাখি পাঠিয়ে দিয়েছি, অনেক দিনই হয়ে গেল। তো কারণ ওটা না যেতেও অনেক সময় লাগে। তো আবার ওখানে বৃষ্টিও হচ্ছে, এই সময় তো প্রত্যেকবারই ওখানে বৃষ্টি হয়, ওই জন্য একটু অসুবিধে হয়, ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওটা পাঠানো হয়ে গেছে, আর দুই বাবার জন্য রাখিও কেনা হয়ে গেছে। এই যে রাখি দুটো কিনে নিয়েছি। হ্যাঁ, এবার সামনের বারে রাখিটা কিনে রাখতে পারিনি, তো দেখি কবে। এই বৃষ্টি বৃষ্টি করে তো বেরোতেও পাচ্ছি না, হলে তো বেরিয়ে আমি কিনে রেখে দিই। কারণ ওই ঠাকুরের যখন জামাকাপড় কিনতে যাই, সামনেই জন্মাষ্টমী, তো তখন ওই একসাথে রাখি ঠাকি সমস্ত কিছু কিনে নিয়ে চলে আসি। কিন্তু এবারে তো বেরোতেই পাচ্ছি না, তো ওই একদিন বেরিয়ে ঠাকুরের জামাকাপড়গুলো তো কিনে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু রাখিটা না সেদিন সেভাবে বসেনি, ওই জন্য কিনতেও পারিনি। তো দেখি এর মধ্যেই কিনে রাখতে হবে। যাই হোক, রাখি তো হচ্ছে শনিবার। তো অনেক কিছু প্রোগ্রাম তো মনে মনে ঠিক করে রেখেছি, কিন্তু সবটাই বৃষ্টির উপর নির্ভর করছে। বৃষ্টি হলে পুরো প্রোগ্রামটাই ভেস্তে যাবে, যেতে পারবো না। কারণ যেতে হবে দুবারিতে পড়াতে, মাম্মা পড়ায় দুবারির বাবাকে রাখি। তো সেই সব ভেবে টেবে রেখেছি, কিন্তু বৃষ্টির ওপর ডিপেন্ড করছে যে কি করব। এত বৃষ্টি হয় যে তখন আর যাওয়া যাবে না, কারণ চারিদিকে জল জমে যায়, অভিষেক বেরোতেই চাইবে না জলের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ সামনে আবার মাম্মার এক্সামও আছে, আবার জন্মাষ্টমী আছে। এবার তো জন্মাষ্টমীর আমি কিছু জোগাড় করে রাখতে পারিনি। সব করে বললাম যে বৃষ্টির জন্য তো বেরোনোই হচ্ছে না, রোজই তো সন্ধেবেলা বৃষ্টি হচ্ছে, কি বেরোবো বলুন তো। তো দেখা যাক, বেরোতে তো হবে। অভিষেককে বলেছে একদিন গাড়ি নিয়ে ওই রিলায়েন্সে যাব, ওখান থেকেই মোটামুটি শুকনো বাজার সব কিছু করে নিয়ে আসবো। আর আমাদের মার্কেটে ফল টল তাল টাল সবই পাওয়া যায়, তো ওই আগের দিন গিয়ে অভিষেক ওগুলো নিয়ে আসবে। কারণ আগের দিন খুব ভালো হয়েছে যে 15 আগস্ট পড়েছে, এটা একটা খুব ভালো জিনিস। তো ছুটি পাওয়া গেছে, ছুটি পেলেও কী বলতো, আগের দিন অভিষেক আবার স্কুলে খেলা আছে, তো সেই জন্য কিছু করার নেই। যে জার্সিটা দিয়েছে, সেই জার্সি পরে খেলা টেলা আছে ওদের, ওই জন্যই আর কি সমস্ত সেদিন ফ্যামিলিদের নিয়ে গেছিলো, যাতে ফ্যামিলিকে একটু শান্ত করা যায়। প্রত্যেক সানডেতেই চলে যাচ্ছে, প্রত্যেক ছুটির দিনই চলে যাচ্ছে, আমাদের মাথা গরম হয়ে গেলে খুব মুশকিল। সেই জন্য মাথাটা ঠান্ডা করার ব্যবস্থা ছিল সেদিন। তাই হোক, আর বেশি বকবো না আজ।